এ আরবুল সাহেব যা কিছু হতো ভাই ট্রেনে সব উত্তর দিকে চলে যেত। আরবুল সাহেবের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে কী হয়ে যায়, বাড়ি বসে বসে তসবি গোনে, তাই একটু বাড়িতে বসে তসবি গুনুক না। আর আমরা যারা ঠিক আছে এই নূতন প্রজন্মে এসেছি, তারা ঠিক আছে ব্যাটমটা হাতে নিয়ে ভাঁড়টাকে শওকতুল্লাহকে সামনে রেখে আমরা আবার তৈরি করি। রাজনীতিতে একটা কথা আছে, গায়ে মারে না আপনি মোড়ল। তো ভাই ঠিক আছে, তোমার নিজের সিটটা তুমি আগে ঠিক করো, তারপরে তো পরের সিটির কথা বলবে। তা তুমি সেই সব না বলে ঠিক আছে তুমি চুল করছো, তো তুমি চুলকো, ভদ্র ভাষায় চুলকুলি ভালো লাগবে। আর না হলে আমাদের কালকে ফজলে করিম বলেছে যে নাজিল করলে কি টাকা আছে, হয় নাকি? একসঙ্গে সাইকেল চড়ে ঠিক আছে রাজনীতি করলে বাঙড়ের বুকে এই 98 সাল থেকে আমি এখনও ঠিক আছে সেই স্প্লেন্ডার বাইক চলে বেড়াই, আর তোমরা ভাই ঠিক আছে কোথায় ভেঁপু মার্কা খাঁততলা গাড়িলে ভাঙড়ের বুক থেকে হু হু করে ছুটে বেড়াচ্ছ। তো মানুষ আমাদের ভালো চোখই নেবে? মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের পাশে দাঁড়িয়ে তার উপকার করতে হবে, তবেই তো দল করা সার্থকতা আসবে। ভাঙড়ের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ভাঙড়ের একটাই হচ্ছে নেতা, তার নাম হচ্ছে শওকত মোল্লা, আর আমরা যারা আছি তার সৈনিক। এখানে আমার গোষ্ঠীদ্বন্দ্ব কি? তাহলে তোমাদের পূর্বপুরুষের ইতিহাস জানতে হবে। এই ভাঁড় থেকে ঠিক আছে ডাক্তার আমির আলী সাহেব একদিন স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল, এই ভাঁড় থেকে AK ইসহাক সাহেব একদিন সেন্ট্রাল মিনিস্টার হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভাঁড় হচ্ছে ভাঙা গড়ার খেলা দিয়ে এখানে সব সময় তৈরি হয়, কিন্তু ভাঁড়ের মানুষ, ভাঁড়ের আমজনতা তারা সচেতন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নূতন দিশারিকে সামনে রেখে নূতন ভাঁড়কে সাজিয়ে তোলার চেষ্টা করছে। তার সারথি হচ্ছে শওকত মোল্লা। তা বলতো আমি আরবুল সাহেবের নাম করে বলি, নূতন প্রজন্ম যারা আসছে তাদের হাতে একটু দায়িত্বটা ছেড়ে দাও না, তারা দিন কতক দেখি। এই আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের সভাপতি সোনালী দিয়ে আছে, আর এখানে সবাই কর্মদক্ষ মেম্বাররা আছে। আমরা আগে কি দেখতাম যে পঞ্চায়েত সমিতি চলতো এক না একতন্ত্রভাবে, আর আজকের কি হচ্ছে সবাইকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করে আলোচনার মাধ্যম দিয়ে ঠিক আছে পঞ্চায়েত সমিতি চলছে। তাহলে ভালো কোনটা ভাই তোমাদের বিচার করতে হবে। দেখো বাবু, রাজনীতিতে 1998 সালের আগে আমরা তখন ছাত্র পরিষদ করতাম, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বাংলা ভাষা আছে পোঁত ঘরসাতি ভাঙড়ের মাটিতে আমরা কর্মী হয়েছি বা নেতা হয়েছি। অনেক নেতার উত্থান হয়েছে, অনেক নেতা ঠিক আছে পতন হয়েছে দেখেছি। রেজ্জাক মন্ত্রী বামপন থেকে ঠিক আছে আমাদের দলে এসে মন্ত্রী হয়েছে। আবার এই মাটিতে আরবুল সাহেবের আমি ছোটোবেলায় থেকে দেখেছি, এক সময় ঠিক আছে তার যোগ্যতা ছিল, আজকের যোগ্যতার মাপকাঠি দিয়ে মাপলি এইটুকু বলতে হবে যে আরবুল সাহেব যা কিছু হতো ভাই ট্রেনে সব উত্তর দিকে চলে যেত। এখন কী জিনিস হতে পারে ভাই, থলের মধ্যে খুচরো পয়সা হতে পারে, থলের মধ্যে নোট হতে পারে। আর শওকত মোল্লার একটা কাজ হচ্ছে বাইরে থেকে মানুষের কাছ থেকে ঠিক আছে পয়সা বলো আর ঠিক আছে কিছু অনুদান বলো নিয়ে ভাঁড়ের মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়, এটাই হচ্ছে শওকত মোল্লার লক্ষ্য। তাহলে দুটোর মধ্যে পার্থক্য করলে ঠিক আছে বেটার হচ্ছে শওকত মোল্লা। আর একটা কথা বলি, তোমরা এই বারে বারে প্রশ্ন করতে এইসব না করে বলি বয়স হয়ে গেছে, আরবুল সাহেবের বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে কী হয়ে যায়, বাড়ি বসে বসে তসবি গোনে, তাই একটু বাড়িতে বসে তসবি গুনুক না। আর আমরা যারা ঠিক আছে এই নূতন প্রজন্মে এসেছি, তারা ঠিক আছে ব্যাটমটা হাতে নিয়ে ভাঁড়টাকে শওকতুল্লাহকে সামনে রেখে আমরা আবার তৈরি করি। তুমি ভাই ঘরে আছো, ঘরে থাকার মনে হয় ভালো।